আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব, মুরগির রেসিপি, কিন্তু খাইতে কিন্তু আপনার রোস্টের থেকে কম না। তো চলেন আপনাদেরকে শিখিয়ে দিই আমি ওটা কীভাবে রান্না করলাম। তো এখানে এলে দেখতে পাচ্ছি আমি মুরগি নিলাম। হ্যাঁ, মুরগিটা একটু পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। তো এখন হইলো আমি এখানে একটা মুরগির থেকেও বেশি, এখানে ঠিক আছে একটা মুরগি না, একটু বেশি নিয়েছি আমি। তো এই রোস্টটা কিন্তু আমার অনেক ভালো লাগে, মানে এত সিম্পলভাবে কিন্তু খাইতে বললাম না অনেক মজা। যারা রোস্ট পছন্দ করে তারা কিন্তু এই যে যখন রোস্ট আনতে গেলে মানুষ মনে করে আচ্ছা আমার বাসায় এটা নয় সেটা নয়, আমি কীভাবে রান্না করব। তো এইভাবে সিম্পলভাবেও কিন্তু রান্না করা যায় আর খাইতে কিন্তু অনেক মজা হয়। তো অবশ্যই আমার এই সিম্পল রোস্টের রেসিপিটা আপনারা দেখে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো বিরিয়ানির মশলা, ঠিক আছে। তো এখানে মুরগির যে বিরিয়ানির মশলা পাওয়া যায় দোকানে সেই মশলাটা, ঠিক আছে। তো এই একটা মশলার ভিতর সব কিছু গুঁড়ো আছে। এরপরে হলুদ, লবণ আর টক দই দিয়ে দিতেছি আমি এখানে। আমার পরিমাণ মতন টক দই দিয়ে দিতেছি আমি এখানে। তো আমার টক দই দেওয়া কিন্তু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এখন হলো আমি সস দেব, টমেটোর যে সসটা আমাদের বাসায় তো সবসময় থাকে টমেটোর সস। তো এইখানে হলো পরিমাণ মতো টমেটোর সসটা দিয়ে এখন হলো আমি মাখাবো, সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে অবশ্যই আধা ঘন্টার মতন আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো এখন হলো আমি হাত দিয়ে সুন্দর করে মাখাই নেব যাতে মশলা মাংসের ভিতরে সুন্দরভাবে ঢোকে সব কিছু। তো এই যে আমি এখন হলো সুন্দর করে হাত দিয়ে মাখাই নিতেছি। আর তোমরাও বন্ধুরা এই রেসিপিটা একবার হইলো কিন্তু ট্রাই করে বলবা কেমন হয়েছে। যারা মাংস খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ মাংস, তাও আবার আমি এভাবে রান্না করলে আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দ। ও আমার হাতের রান্না কিন্তু যেমন মাংস রান্নাগুলো একটু বেশি পছন্দ করে, তরি তরকারি আমরা অত খাইও না আর আমি রান্না করতে পারিও না অত সুন্দর করে। তো একটু মাংস টাংস যাই হোক না কেন একটু পারি রান্না করতে আমি বন্ধুরা। তো এই যে তো এখন হইলো আমি মাংসটাকে রেস্টে রেখে দেবো সুন্দর করে ঢেকে কিছু সময়ের জন্যে। আর এইদিকে হলো আমি কড়াইয়ে তেল গরম দিয়ে দিলাম আমি আগের থেকে। তো এখানে হলো পুরোটা কিন্তু তেল না, অর্ধেক হইলো তেল নিছি অর্ধেক হইলো ঘি নিছি আমি, ঠিক আছে। তারপরে এই যে পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব। এখানে আমি বড় বড় দুইটা পেঁয়াজ নিচ্ছি, যেহেতু এখানে ইন্ডিয়ান পেঁয়াজ, বড় পেঁয়াজ। দেশি পেঁয়াজ হলে না বেশি ভালো হয়, তো ইন্ডিয়ান পেঁয়াজটাই আমরা খাই। আর বাইরের দেশে দেশি পেঁয়াজের কিন্তু অনেক দাম, তো সবাই কিন্তু আমরা বড় পেঁয়াজটাই খাই, দেশি পেঁয়াজটা তো খাই না। তো এখানে দেখতে পাচ্ছি এই যে আমি এখন হলো একটু ফ্রাই করে নেব সুন্দর করে। তো এর ভিতরে হলো আমি জিরে আর এই যে নারকেল বলে না কি বলে এটাকে, দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো সুন্দর করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে নেব, বেশি লাল না, মানে আধা লালটা যেটা বলে ওইটা করে নেব। আর এইখানে দেখতে পাচ্ছি রসুন আর ছোট্ট একটু টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ছোট্ট একটা টমেটো দিয়ে আর একটু রসুন দিয়ে, দুইটা রসুন এখানে। এখন হলো সুন্দর করে আমি মশলাটা আর একটু কষাই করে নেব রসুনটাকে। তো এখন হলো কিছু সময় কষাই করে নেওয়ার পরে হলো মাংসটাকে আমি দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে নেবেন অবশ্যই। তারপরে এই যে মাংসগুলো এখন আমি দিয়ে দিলাম, মুরগির মাংসগুলো। অনেকে আছে বলে যে এই মুরগিগুলো নাকি ফার্মের মুরগি নাকি ভালো লাগে না দেশি মুরগি ছাড়া। আসলে রাঁধতে পারলে কিন্তু সব মুরগি ভালো লাগে, আপনি যদি রান্না করতে না পারেন। অনেকে বলে গন্ধ বলে, আমি জানি না কেন গন্ধ বলে, আমার কাছে কখনোই গন্ধ বলে না, কারণ আমি অনেক সুন্দর করে রান্না করি। অনেক মুরগি আছে একটু গন্ধ বলতেও পারে, কিন্তু আমাদের এইখানে না মুরগি তো অত গন্ধ বলে না, ঠিক আছে। তো এই যে আমি হলো সুন্দর করে এখন পরিষ্কার করে নিয়ে এখন হলো আমি এই যে বাটির ভিতরে পরিষ্কার করে নিয়ে যে একটু পানি দিয়ে গুলায় হলে এর ভিতরে একটু অ্যাড করে দেবো, এটা একটু পরে দেবো। আর এই রোস্টটা রান্না করতে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু চুলোর জালটা একদম কমে রাখবেন। আর বিশেষ করে হলো পানি দেবেন না, ঠিক আছে, বেশি পানি দেবেন না। ওই যে বাটিটা ধুয়ে আমি যতটুকু পানি দেওয়ার দরকার দিছিলাম, আর এখন হলো আমি আস্তে আস্তে সুন্দর করে রান্না করে নেবো এটাকে। আর এখানে বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না রোস্টটা। আর রোস্ট সবসময় কিন্তু একটু শক্ত শক্ত থাকলে বেশি মজা লাগে। এই যে দেখো আমার কিন্তু রান্না কিন্তু প্রায় কিন্তু হয়ে গিয়েছে আমার রান্নাটা। একটু নাড়াচাড়া করে নিতেছি, আর এতটা খেতে এত মজা হয়েছিল। আর এখানে হলো আমি কয়টা কাঁচা জাল এমনি দিয়ে রাখছি, কারণ রোস্টের ভিতরে অত ঝালের প্রয়োজন হয় না, এই জন্য আমি একদম কাঁচা জাল 4-5টা দিয়ে রাখছি এখানে আমি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ, আর এখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে।
আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।